আমি যদি একটু দেখাই, দুইটা সুইচ উপরে তুলে দিলাম, দ্যাট মিনস হচ্ছে কি বাতি জ্বলতেছে। ঠিক আছে, দুইটা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি আরেকটি প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে এন্ড গেট। এই যে আমরা পূর্বেরটা অর গেট ছিল, এখন আমরা নিয়ে আসছি এন্ড গেট নিয়ে। সো এন্ড গেট যদি তোমার প্র্যাকটিক্যালে পড়ে তাহলে হচ্ছে তুমি কিভাবে আনসার করবা আসো। তাহলে প্রথমে হচ্ছে কি পরীক্ষণের নাম লিখবা, পরীক্ষার নাম অবশ্যই লিখতে হবে। কি লিখবা? সমন্বিত বর্তনী ব্যবহার করে এন্ড বর্তনীর কার্যক্রম ব্যাখ্যা করা মানে হচ্ছে সত্যক সারণী যাচাই করা। এবার এন্ড গেট তথ্য লিখবা, তথ্য লিখতে হবে। তথ্য লিখে বলবা হচ্ছে কি, প্রথমে লজিক গেটের সংজ্ঞা দিবা, যে বিশেষ ইলেকট্রনিক বর্তনী দ্বারা বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করা যায় তাকে লজিক গেট বলে। এরপর যে লজিক গেট দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকলে আউটপুট থাকে শুধুমাত্র একটি, আউটপুট থাকে একটি, একটি আউটপুট থাকে, এবং এর যে কোনো একটি ইনপুট নিম্ন বিভব মানে হচ্ছে 0 হলেই আউটপুট হবে নিম্ন বিভব 0। ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে? তাকে এন্ড গেট বলে। এন্ড গেটের মধ্যে এ ও বি দুইটা ইনপুট দেওয়া আছে। ঠিক আছে, ইনপুট লেখাটা আসে নাই। আউটপুট এক্স হলে, আউটপুট যদি এক্স হয় তাহলে এক্স হবে কি, এক্স ইকুয়াল হবে এ ইনটু বি। দ্যাট মিনস ভাইয়াকে বলো এন্ড গেট তাহলে হচ্ছে কিসের বর্তনী? একটা লজিক গুণের বর্তনী। ওকে, আসো তাহলে একটু দেখি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ড গেট, এটা ভাইয়া দেখতে পাচ্ছ এন্ড গেট, রাইট? এন্ড গেট। ওকে, এবার আসো আমরা একটু দেখি এন্ড গেটের সত্য সারণী কি ছিল। আমরা জানি 0 1 0 1 0 0 1 1। এবার দেখি আমরা সত্য সারণীটা কি। আমরা জানি যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 0। এখানে এখানে কি 0 আছে? আছে 0। এখানে কি 0 আছে? আছে 0। এখানে কি 0 আছে? আছে 0। এখানে 0 আছে? নাই, তার মানে 1। এটা হচ্ছে এন্ড গেটের সত্য সারণী। এবার আসো আমাদের দেখতে হবে যন্ত্রপাতি, যন্ত্রপাতি অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এই কি লিখবা? ডিজিটাল লজিক ট্রেনার বোর্ড, পাওয়ার সাপ্লাই এলইডি ব্রেডবোর্ড, আর এই যে এটা দেখতে পাচ্ছ ডিজিটাল লজিক ট্রেন বোর্ড। এবার সমন্বিত সার্কিট আইসি, এই আইসির নাম্বার কত? 7408। ওকে, সংযোগ তার বা জাম্পার কেবল এটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আসো, তো হচ্ছে এটা ক্লিয়ার, এগুলো লিখবা। আমি আগে বললাম যে হচ্ছে এই প্র্যাকটিক্যাল কিভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটো। অটো মানে হচ্ছে তোমাকে এই মেশিনটা দিয়ে দিবে, এই ডিজিটাল ট্রেন বোর্ডটা দিয়ে দিবে, এটা দিয়ে খুব দ্রুত সলভ করা যায়। বুঝতে পারছো? খুব দ্রুত সার্কিট মেলানো যায়। কিন্তু যদি তোমাকে ম্যানুয়ালি দেয় একটু তোমার সময় লাগবে। ওকে, এই আসো এবার আমরা একটু দেখি। আসো, এখানে দেখতে পাচ্ছ আইসি ঠিক আগের মতো, এখানে 7408 হবে আসলে। আমি একটু এখানে এই আইসিটা 7408 হবে। ঠিক আছে, যেহেতু এন্ড গেট দেখাচ্ছি, তাই না? মনে রাখবা আমাদের আইসি কি কি আছে? 7432। এটা হচ্ছে অর গেট, কয় ইনপুট বিশিষ্ট? 2 ইনপুট বিশিষ্ট। 7408 এটা হচ্ছে এন্ড গেট, কয় ইনপুট বিশিষ্ট? এগুলো হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট অর গেটের। তার মানে 2 ইনপুট বিশিষ্ট অর গেটের আইসির নাম্বার কত? 7408। দেখো এখানে লেখা আছে 7408। ঠিক আছে, এটা দেখে বুঝবে এটা একটা এন্ড গেটের আইসি। এরপর দেখবো হচ্ছে 7404, এটা হচ্ছে নট গেটের আইসি। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এই আইসিটাকে তুমি যদি একটু ব্যবহার করে দেখো, তাহলে দেখো দেখবা আইসির এক পাশে 7টা পা, অপর পাশে 7টা পা, টোটাল আইসির 14টা পা। তুমি গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে কয়টা পা? আইসির 14টা পা। আমি কিন্তু ভিডিওর মধ্যে, অর্থাৎ আমার এই টপিকটা বোঝানোর পর একটা ভিডিও দেখবা, ওই ভিডিওর মধ্যে কিভাবে প্র্যাকটিক্যালটা সমাধান করতে হয় আমি কিন্তু ওখানে দেখিয়েছি। ঠিক আছে, এই তো এবার আমরা তো বললাম এটা হচ্ছে একটা ডিজিটাল ট্রেন বোর্ড। ডিজিটাল ট্রেন বোর্ডের মধ্যে এখানে কিছু অংশ দেখতে পাচ্ছি। এটা এটা মেশিনটা, এই মেশিনটা হচ্ছে কি কি দেওয়া, এখানের মধ্যে এই অংশটুকু তোমার লাগবে না। এই মেশিনটার মধ্যে এই অংশটুকু হচ্ছে কি তোমার পাওয়ার সাপ্লাই গুলো কানেক্ট করবা, পাওয়ার সাপ্লাইটা এখান থেকে দিবা। ঠিক আছে, এটা ছিল ব্রেড বোর্ড বা প্রজেক্ট বোর্ড বলে এটাকে আমরা। ঠিক আছে, এখান থেকে এখানে আমরা আইসিটা বসাবো। ঠিক আছে, আইসিটা আমরা এই জায়গায় বসাবো, অর্থাৎ এই জায়গায় আইসিটা আমরা বসাবো। ঠিক আছে, কিন্তু বসানোর সময় আসলে আসলে বসানো থাকবে, বুঝছো? কিন্তু বসানো যদি তোমাকে বসাতে হয় সাবধানের সাথে কি করতে হবে, আইসিটা বসাইতে হবে। এরপর এরপর হচ্ছে কি, খেয়াল করো এই অংশটুকুটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট দেওয়া হয় ইনপুট, আর এই অংশটুকুর সাহায্যে হচ্ছে কি আউটপুট চেক করা হয়। অর্থাৎ এটা লাইট ইন্ডিকেটর, এটা হচ্ছে ডাটা কালেকশন, ডাটা ইনপুট করার জন্য। এই আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ওকে, গেল।
এই জিনিসটা হচ্ছে ভাইয়া প্র্যাকটিক্যাল দেখালে প্র্যাকটিক্যালের মধ্যে ডিটেলস বলা আছে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবা। ওকে, এবার আসো, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখার আগে তুমি অবশ্যই অর গেটেরটা দেখে আসবে, তারপর এন্ড গেট দেখবা, তারপর নট গেটেরটা দেখবা, ঠিক আছে। এই আসো, এবার এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে আমাদের আইসিটা। তোমাকে আইসিটা বুঝতে হবে কিভাবে, দেখো আইসি, দেখো এটা আইসি, এটা হচ্ছে তার কনফিগারেশন বা আইসি এর ভেতরের অবস্থা হচ্ছে এটা। তুমি যে বলো এন্ড গেট, হ্যাঁ এন্ড গেট মানে হচ্ছে এটা এন্ড গেটের আইসি, এটাকে বলা হয় আইসি কেন, ইন্টিগ্রেটেড সার্কিট, মানে অনেকগুলো সার্কিটের সমন্বয়। তার মানে এই আইসিটার ভেতর অনেকগুলো এন্ড গেট আছে, কয়টা, একটা দুইটা তিনটা চারটা। এবার দেখো আইসিটার যদি একটু ভালো করে খেয়াল করে, এদিকে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় নচ, কি বলা হয়, নচ, হ্যাঁ এই নচ, এই দাগটা দিয়ে আমরা কি করব, দেখো এইখান থেকে খেয়াল করো এটার ভেতরের অবস্থা এটা, এই দাগটা দিয়ে আমরা চিনব হচ্ছে এই পা গুলো, পা কিন্তু নাম্বারিং করা লাগে কেন, কারণ হচ্ছে এখানের মধ্যে কোনটা পজিটিভ কানেকশন কোনটা নেগেটিভ কানেকশন সেটা বুঝতে হলে নাম্বারিং থাকতে হবে। তুমি দেখো এখানে পাটা, এই দাগের নিচের নাম পাটা হচ্ছে 1, এই দাগের নিচের পাটা দেখো, এই দাগের নিচের পাটা তুমি কি দিবা 1, তার মানে এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 7 এর উপরে 8, 9, 10, 11, 12, 13, 14, বুঝছো। ঠিক একই ভাবে তুমি এখান থেকে খেয়াল করো, প্রথম দাগের নিচের পাটা কত 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 7 এর উপর 8, 9, 10, 11, 12, 13, 14, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো 1 2 ইনপুট 3 আউট, বুঝে গেছে, গেল। সো এই জিনিসটা আমরা ভিডিওতে তুমি ভালো করে বুঝবা, এই ক্লিয়ার। এবার হচ্ছে দেখো পরীক্ষণ ও পর্যবেক্ষণ, আমরা পরীক্ষণ পর্যবেক্ষণের ভ্যালুগুলো এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে অর্থাৎ প্র্যাকটিক্যালটা হচ্ছে করাবো, প্র্যাকটিক্যালটা করিয়ে ভ্যালুগুলো এখানে নিয়ে এসে এখানে বসাবো, বসানোর পর বাকিগুলো চেক করবো। চল তাহলে আমরা এখন একটু প্র্যাকটিক্যালটা দেখে আসি। এখন আমরা দেখছি হচ্ছে এটা হচ্ছে এন্ড গেটের জন্য আমাদের গঠন, মানে এন্ড গেটের আইসির গঠন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা একটা আইসি, এই আইসিটা হচ্ছে এন্ড গেটের। আমি কিভাবে বুঝবো আইসি এটা এন্ড গেটের, কারণ এর গায়ে লেখা থাকবে, এর গায়ে কত লেখা থাকবে, দেখবা এর গায়ে লেখা থাকবে 7408 লেখা থাকবে, 7408 দেখলে মাত্র বলবা হচ্ছে এটা হচ্ছে এন্ড গেটের আইসি, এন্ড গেটের আইসি। এখন এন্ড গেট এটা কয় ইনপুট বিশিষ্ট, মনে রাখবে এন্ড গেট কিন্তু অনেক, এন্ড গেটের অনেক আইসি আছে, বাট এটা একটু স্পেশাল, এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট, দুই ইনপুট বিশিষ্ট এন্ড গেটের আইসি কে 7408 বলে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা অর গেটের মতো এক প্রকার, এই যে দেখো এন্ড গেট, এন্ড গেটের মধ্যে এখানে দেখো ঠিক কয়টা আগের মতো, দেখো এটা একটা আইসি, আইসির এ প্রান্ত নচ, সেটা দেখো নচটা কিন্তু এখানে আছে, রাইট, নচটা তুমি দেখতে পাচ্ছ, ওকে। এরপর এই আইসির দেখো এখানে কয়টা পা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 12 13 14, 14টা পা। তাহলে দেখো তুমি একটু দেখলে বলবা এখানের মধ্যে সাতটা পা আছে, তুমি যদি একটু ভালো করে দেখো সাতটা 14টা পা, ওকে। এবার একটু খেয়াল করো, এই নচ যেদিকে রাখছি আমি চিত্রকে সেদিকে রাখছি, আমার নচটা যেদিকে রাখছি চিত্র সেদিকে রাখছি। এখন এই নচের মধ্যে হচ্ছে এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা 1 অর্থাৎ নচের নিচে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1, তার মানে 1 2 3 হিসাব করলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7 পর্যন্ত, 7 এর ঠিক উপরে এটা হচ্ছে 8, এটা 8, ঠিক এদিক দিয়ে গেলে 14 মানে 14। এবার ঠিক আগের মতো হচ্ছে এখানে চারটা এন্ড গেট, একটা দুইটা তিনটা চারটা, আমাদের সব এন্ড গেট লাগবে না। এখানে দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার পা হচ্ছে কি ইনপুট, এবং 3 নাম্বার পাটা তুমি কি দেখতে পাচ্ছ আউটপুট। ঠিক একইভাবে 4 5 ইনপুট 6 আউটপুট, 9 10 ইনপুট 8 আউটপুট, এভাবে করে তুমি দেখতে পাচ্ছ। এভাবে করে আমরা গেটের কানেকশনটা দিব। চলো আমরা এখন একটু গেটের কানেকশনটা দিয়ে আসি। দেখো আমরা আবারও সত্যক সারণী আনছি, এই সত্যক সারণী দিয়ে টেস্ট করব এই আইসিটা কি ধরনের। সো এটা দিয়ে আমরা দেখবো এই আইসিটা কি ধরনের, ওকে। তাহলে আমরা একটু দেখি, তোমাদেরকে কিন্তু আমি বলি এই আইসিটার মান দেখাবে না, তোমাদেরকে টেস্ট করতে হবে এটা কি ধরনের আইসি, ঠিক আছে। কারণ তোমাকে এটা দেখালে বলে ফেলবে যে এটা কি ধরনের আইসি, দেখবে এটা ফ্লুইড দিয়ে কিন্তু এখানে একটা দাগ থাকবে, দাগ দিয়ে হচ্ছে বোঝাবে হচ্ছে কি এটা তোমাকে দেখাবে না। সো তুমি বিভিন্ন বিন্দু টেস্ট করে করে বের করবা এটা কি আইসি, ঠিক আছে। ধরে নাও এটা ভাইয়া খুব সুন্দর করে বসাই দিলাম, এই যে বসাই দিলাম, ঠিক আছে। বসানোর পর সাবধান সাথে বসাবা, নচটাকে পাশে রাখবা, বা এটা আসলে বসানো থাকবে, বুঝছো। এবার তোমাকে ইনপুট দিতে হবে, তাহলে আসো চিত্র অনুসারে আমি একটু দেখি। চিত্রের মধ্যে 1 আর 2 ইনপুট 3 আউটপুট, তার আগে সবার আগে কি করতে হবে আইসি কানেকশন দিতে হবে, এটা 7 নাম্বার পা এখানে,
7 নাম্বার পা কই যাবে? 7 নাম্বার পা যাবে গ্রাউন্ডে। 7 নাম্বার পা কোথায় যায়? 7 নাম্বার পা যাবে হচ্ছে গ্রাউন্ডে। এখানে 14 নাম্বার পা এটা হচ্ছে ব্যাটারির পাস 5 ভোল্ট, মূলত বিদ্যুৎ কানেকশনটা এখানে লাগবে। আসো, আমাদের এই যে এই তারটা দেখতে পাচ্ছ, এই তারটা হচ্ছে আমরা গ্রাউন্ডে লাগাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে 7 নাম্বার পা। ঠিক একইভাবে আরেকটা তার নিলাম, এটা 14 নাম্বার পা থেকে, 14 নাম্বার পা থেকে এটা লাগালাম হচ্ছে আমি প্লাস 5 ভোল্টে, ঠিক আছে? এরপর হচ্ছে কি করব, এরপর আমি কি করব, এই পুরা বিদ্যুৎ আমরা এটা কানেকশন আইসি কানেকশন দিয়ে ফেললাম। এরপর হচ্ছে দেখো 1 আর 2, 1 আর 2 হচ্ছে ইনপুট, তার মানে আমরা 1 আর 2 ইনপুট লাগাই ফেলি। দেখি, দেখো তুমি ভালো করে দেখো, এটা 1 নাম্বার পা এবং 2 নাম্বার পা ভাইয়া ইনপুট লাগাইলাম, 2 নাম্বার পা ইনপুট লাগালাম, লাগানোর পর এই ইনপুট রাখলাম। 3 নাম্বার পাটা দেখো, 3 নাম্বার পাটা হচ্ছে আউটপুট, 3 নাম্বার পাটা আমি আউটপুট রাখলাম, 3 নাম্বার পাটা আউটপুট, এই এটা হচ্ছে আউটপুট। আউটপুট সবসময় বাতি দিয়ে টেস্ট করব, দেখো বাতি দিয়ে কিন্তু টেস্ট করব, আউটপুট বাতি দিয়ে টেস্ট করব। তাহলে আসো, বাতি দিয়ে যদি টেস্ট করি, আমি বাতিতে দিলাম, ঠিক আছে? এবার দেখো এই দুইটা কি ছিল? ইনপুট। ইনপুট কই বসাবো? ইনপুট হচ্ছে সুইচ গুলোতে, এগুলো হচ্ছে সুইচ, এখান থেকে ইনপুট নেওয়া হয়, সুইচ গুলোতে বসাবো। বসানোর পর খেয়াল করো, এই সুইচ গুলো যদি দুইটা নিচের দিকে থাকে 0, দুইটা যদি উপরের দিকে থাকে 1, একটা নিচে একটা উপরে থাকলে 0 1, এখানে ভ্যালু আছে, ওভাবে দেখবা। আপাতত দুইটা 0 0 রাখবো। এরপর আসো আমরা এরপর আমরা কি করব, এরপর আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই অন করব। পাওয়ার সাপ্লাই অন করার পর কি করব, আমরা আমাদের সপ্তক সারণীর সামনে নিব। নেওয়ার পর এটা কি এও 0 বিও 0, দেখি আমাদের A0 B0 তে রাখা আছে। বাতি কি জ্বলছে? বাতি কিন্তু জ্বলছে না, দ্যাট মিন্স হচ্ছে কি বাতি জ্বলছে না মানে 0। এবার দেখো A0 B1, দেখো A কে 0 রাখি, B কে আমরা উপরের দিকে 1 করে দিই, ঠিক আছে? B আমরা উপরের দিকে 1 করে দিই, বাতি কিন্তু জ্বলছে না। আমরা দেখি বাতি কিন্তু আমি এখানে দিই, বাতি কিন্তু ভালো করে জ্বলছে না, ঠিক আছে? এবার এটাও 0। এবার 1, এটা একটাকে 1 করলাম, আরেকটাকে 0। এবার দেখি A কে 1, এটাকে 0 করি, বাতি কিন্তু জ্বলছে না। তার মানে হচ্ছে কি A1 B0 হলে বাতি জ্বলবে না। এবার দুইটাকে 1 করি, দেখো দুইটা সুইচের উপরে তুলে দিলাম, আমি যদি একটু দেখাই, দুইটা সুইচের উপরে তুলে দিলাম, দ্যাট মিন্স হচ্ছে কি বাতি জ্বলতেছে, ঠিক আছে? দুইটা সুইচ উপরে দিলাম, দ্যাট মিন্স হচ্ছে কি, তাহলে দুইটাও যদি 1 হয় বাতি জ্বলে, দ্যাট মিন্স হচ্ছে বাতি জ্বলে মানে 1, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা শেষ করার পর আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর হচ্ছে সুইচটা অফ করে দিব। এবার তুমি একটু ভালো করে দেখো যে 0001 এটা কোন গেটের জন্য? এটা হচ্ছে এন্ড গেটের জন্য। কোন গেটের জন্য? এন্ড গেটের জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাদের এই আইসিটা কি কি ধরনের আইসি? এই আইসিটা হচ্ছে এন্ড গেটের আইসি। তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। প্র্যাকটিক্যালটা দেখে আসার পর আমরা ডাটাগুলো লিখে ফেলি। ডাটাগুলো আমরা কি কি পাইলাম? এন্ড এগুলো আমরা 01010011, এখানে ডাটাগুলো পেলাম কি 0001। একটু দেখে আসো, শুরুতে তথ্যের মধ্যে যে ডাটাটা লিখছো এই ডাটাটা হচ্ছে সেম, দ্যাট মিন্স এটা কি, এটা হচ্ছে কোন গেট? এটা হচ্ছে এন্ড গেট। ভাইয়ের কথা বুঝতে পারছো? এটা হচ্ছে কোন গেট? এন্ড গেট। তাহলে আসো আমরা এই যে এটা করছিলাম এন্ড গেটের জন্য ডাটাটা, এবার এটার জন্য যে ফলাফলটা আমরা এখানে লিখি। দেখো 0 মানে হচ্ছে নিম্ন বিভব আর 1 মানে হচ্ছে কি উচ্চ বিভব। দেখো প্রথম ডাটার ক্ষেত্রে দেখো 0 0 অর্থাৎ নিম্ন বিভব যখন ছিল তখন আমার বাতিটা কিন্তু জ্বলে নাই, দ্যাট মিন্স এটাও কি নিম্ন বিভব। এখন নিম্ন বিভব থাকলে নিম্ন বিভব। এরপর দেখো এটাও 0 নিম্ন বিভব, উচ্চ বিভব থাকলে তাও নিম্ন বিভব, উচ্চ বিভব, নিম্ন বিভব। বুঝতে পারছো? এরপর হচ্ছে 1 উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, কি হচ্ছে এটা নিম্ন বিভব, উচ্চ বিভব, নিম্ন বিভব, নিম্ন বিভব। ক্লিয়ার? নিম্ন বিভব মানে হচ্ছে বাতি, আউটপুটের ক্ষেত্রে নিম্ন বিভব মানে বোঝানো হচ্ছে বাতি জ্বলছে না, ঠিক আছে? এবার 1 এটা উচ্চ বিভব দিছি, এবার গিয়ে আবার কি উচ্চ বিভব পাইছি, দেখো উচ্চ বিভব, উচ্চ বিভব, উচ্চ বিভব। ক্লিয়ার? এবার তাহলে আমরা কি বলতে পারি? দেখো এখানের মধ্যে তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো কোথায় এখানে নিম্ন পাইছি, এখানে নিম্ন পাইছি, এখানে নিম্ন পাইছি, পরেরটাতে নিম্ন নাই। তার মানে বলা যায় যে কোনো একটি নিম্ন বিভব থাকলে ইনপুটে আউটপুট হবে কি নিম্ন বিভব, ঠিক আছে? আউটপুট হবে কি বিভব? নিম্ন বিভব। এবার দেখো পরীক্ষণটিতে 740 আইসি ব্যবহার করে এবং বর্তনীর অন্যান্য সংযোগ সঠিকভাবে সম্পূর্ণ করে সত্যক সারণী যাচাই করা হয়েছে এবং দেখা যায় যে কোনো একটি ইনপুট নিম্ন বিভব হলে আউটপুট নিম্ন বিভব হয়। দেখো এখানে দেখো এটা নিম্ন বিভব, এটা নিম্ন বিভব হওয়ায় এটা নিম্ন বিভব। এখানে যে কোনো একটি নিম্ন বিভব থাকলে নিম্ন বিভব, এখানে কি নিম্ন বিভব আছে? আছে, তাই নিম্ন বিভব। এই লাইনে কি নিম্ন বিভব আছে? নাই, তার মানে এটা উচ্চ বিভব।
বুঝতে পারছো? এই জিনিসটা মিলতে হবে, এটা সুন্দর করে ব্যবহার করে ফলাফল এবং ব্যাখ্যা সহায় লিখতে হবে। ওকে, তাহলে ভালো মার্কস পাবা। এবার আমরা সতর্কতা আবার আগের মতো প্রজেক্ট বোর্ডে বর্তনী সংযোগ অতি সাবধানে দিয়েছি। সমন্বিত বর্তনীর পিনগুলো সঠিকভাবে চিহ্নিত করে বর্তনীর সংযোগ দিয়েছি। পাওয়ার সাপ্লাই যেন 5 ভোল্টের বেশি না হয় সেদিকে খেয়াল রেখেছি বলতে পারো, খেয়াল রেখেছি। এতে আইসি ও এলইডি নষ্ট হতে পারে। 5 ভোল্টেজের বেশি হলে আইসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছো? এলইডিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো? অবশ্যই তোমাদের কাছে কিছু চাইবো না, অর্থাৎ যে একটা সাবস্ক্রাইবই চাইবো, অনেক কষ্ট করছি এগুলোর জন্য। তাহলে পরের ভিডিও নট গেটটার জন্য অপেক্ষা করো। একটা প্র্যাকটিস থেকে প্রথমে অর্ধেক বা তারপর নট, ইনশাল্লাহ বুঝে যাবে। আল্লাহ হাফেজ।